প্লেনে উঠতেই গার্লফ্রেন্ড বলল, তুমি নাকি আমার জন্য সব করতে পারবা? আমি বললাম, অবশ্যই। গার্লফ্রেন্ড বলল, তাহলে প্লেনের মধ্যে হকারি করো দেখি। গার্লফ্রেন্ডের কথা শুনে বেলুনের মতন গর্বে যেমন বুকটা ফুলে উঠেছিলাম, প্লেনে হাকারের কথা শুনে ঠিক সেইভাবেই চুপসে গেলাম। জীবনে কেউ শুনেছে প্লেনে হকারি করা যায়? গার্লফ্রেন্ডকে বললাম, মানে এর থেকে কঠিন কিছু থাকলে বলো। ভাব নিয়ে বললাম কথাটা, এটা তো খুব সহজ কাজ। গার্লফ্রেন্ড বলল, আগে এটাই করে দেখাও, যত সুন্দর করে করবা ততই বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় এগিয়ে আসবে। না হলে কিন্তু অন্য কাউকে নিয়ে গিয়ে বাবার সাথে পরিচিত করিয়ে দিব। সম্রাট শাহজাহান যদি প্রেমের জন্য তাজমহল বানাতে পারে, আমি প্রেমের জন্য হাকারি করলে কি দোষ? এছাড়া গার্লফ্রেন্ড সরাসরি কলিজাতে হাত দিয়েছে নিজের সম্মান বাঁচাতে। সিট থেকে উঠে হাকারি করতে যাব, এমন সময় মনে হইল ঢাকার বাসে যারা হাকারি করে তারা নানান রকম জিনিস বিক্রি করে, কিন্তু এই প্লেনে আমি কি বিক্রি করব? গার্লফ্রেন্ডকে বললাম, মানে হাকারি করতে তো জিনিসপাতি লাগে, আমার কাছে তো কিছুই নেই। গার্লফ্রেন্ড আমার কথা শুনে ওর হাতের ব্যাগটা থেকে একটা ব্রাশের পাতা বের করে দিল। গুনে দেখলাম সেখানে 12টা ব্রাশ। ব্রাশগুলো হাতে নিয়ে উঠে যে দাঁড়াতে যাব, ঠিক তখনই গার্লফ্রেন্ড বলল, যদি ঠিক মতন হকারি না করতে পারো কি হবে বলেছি তো, মনে আছে? আমি হকারদের মতন হাতে ব্রাশের পাতা পেঁচিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, মনে আছে। কিছুটা সময় নিয়ে ভাবতে লাগলাম কিভাবে লোকাল বাসে হকাররা হকারে শুরু করে। তারপর ব্রাশগুলো হাতে নিয়ে হকারে শুরু করে দিলাম। ডিয়ার ভাই ও বোনেরা, আপনাদের কি দাঁতের সমস্যা? ঠিকমতো দাঁত ব্রাশ করেন না বলে দাঁতে ময়লা জমে গেছে, দাঁতের গোড়ায় পোকা হয়ে দিন দিন দাঁত নষ্ট হয়ে যাচ্ছে, মুখের দুর্গন্ধে চারিপাশের মানুষের সাথে ঠিক মতন কথা বলতে পারছেন না, তাহলে এখনই সংগ্রহ করুন বাংলাদেশের হেনা কোম্পানির এই মূল্যবান ব্রাশ। সকালবেলার দুবার এই ব্রাশ করে দাঁত মাজলে আপনার দাঁত হবে চকচকে ফকফকে। তারপর ব্রাশের পাতা থেকে একটা ব্রাশ বের করে হাত উঁচু করে সবাইকে দেখিয়ে বললাম, দাম মাত্র 10 টাকা, 10 টাকা। প্লেনের মানুষজন আমার দিকে এলিয়েনের দেখার মতো করে তাকিয়ে আছে। গার্লফ্রেন্ডের মুখের দিকে তাকিয়ে দেখি আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। গার্লফ্রেন্ডের ভয়ে আবার বলা শুরু করলাম, আমার দাদা ছিলেন বিখ্যাত হকার কানু শেখ। তিনি সারা জীবন ট্রেনে হকারি করেছেন। তারপর তার ছেলে লাল শেখ ছিল আমার বাবা, উনি সারা জীবন বাসে হকারি করেছে। আমি লাল শেখের ছেলে ধলা শেখ, তাই প্লেনে হকারি করি। দেখি পিছন থেকে একটা বয়স্ক মহিলা আমাকে ডাকছে। কাছে যাওয়ার সাথে সাথে উনি আমাকে 10 টাকা দিয়ে হাতের ব্রাশটা নিয়ে নিল। তারপর এক বয়স্ক দাদা লোক আমাকে ডাকলো। ওনার কাছে গিয়ে যেতেই উনি বলল, হ্যালো মিস ধলা শেখ। ইংরেজরা বাংলা উচ্চারণ করলে যেমন হয়। আমি বললাম, ইয়েস স্যার। তোমার আইডিয়া আমার খুব পছন্দ হইয়াছে। তুমি একমাত্র হকার যে প্লেন হকারের সূচনা করিয়াছ। যদি নোবেল কমিটি এইরকম মানব সেবায় নোবেল দিত, তাহলে আমি তোমার নামে ওদের কাছে সুপারিশ করতাম। উনি বললেন, আমি খুশিতে বললাম, থ্যাংক ইউ স্যার। তারপর উনি বললেন, আমাকে 2টা হেনা কোম্পানির ব্রাশ দাও। সাথে সাথে বিরাসের পাতা থেকে 2টা ব্রাশ খুলে ওনার হাতে দিয়ে দিলাম। এর মতো দেখি 2জন এয়ার হোস্টেজ আমার দিকে দৌড়ে আসছে। ভয়ে কলিজা শুকিয়ে গেল। আল্লাহ, আজ নিশ্চিত ওরা আমাকে প্লেন থেকে নিচে ফেলে দিবে। ঠিক তখনই হঠাৎ করে আমার গার্লফ্রেন্ড এগিয়ে এসে ছোট বাচ্চার মতো করে আমাকে বলল, লক্ষ্মী সোনা এমন করে না, চলো চলো সিটে বসো, মানুষ খারাপ বলবে বাবু। গার্লফ্রেন্ডের এত সুন্দর ব্যবহার দেখে অবাক হয়ে গেলাম, কিন্তু সেই অবাক আর বেশিক্ষণ থাকলো না, যখন সে প্লেনে সবাইকে উদ্দেশ্য করে ইংরেজিতে বলল, আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার স্বামী একজন মানসিক রোগী, উন্নত চিকিৎসার জন্য ওকে আমেরিকা নিয়ে যাচ্ছি। এবার দিকে প্লেনের সবাই আমার দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে আছে।
এয়ার হোস্টেসগুলোর মুখও দেখার মতো ছিল। একজন এয়ার হোস্টেস এগিয়ে এসে আমার হাতে একটা ললিপপ দিয়ে বলল, তারপর প্লেনে আমার আরও কোনো সমস্যা হয়নি। গার্লফ্রেন্ডও খুশি, আমিও খুশি। কিন্তু বাংলাদেশ ফেরার পর এয়ারপোর্টে বিশাল ভিড় দেখে ভয় পেয়ে গেলাম। পাশের একজনকে বললাম, ভাই এত ভিড় কিসের? লোকটি বলল, আমি নিজের মতন একা একা হেঁটে জেনে এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, দেখি সবার হাতে আমার ছবি। কেউ কেউ আমার ছবিতে মালা দিয়েছে, কেউ কেউ আমার ছবিতে লিখেছে দেশের গর্ব, জাতির গর্ব। ধলা হকার চোরের মতো এয়ারপোর্ট থেকে পালিয়ে বাসায় এসে শুনি কোন হারামজাদা যেন আমার প্লেন হকারের ভিডিও নেটে ছেড়ে দিয়েছে। তাই বাংলাদেশের হকাররা আমাকে স্বাগতম জানাতে এয়ারপোর্টে গিয়েছিল। তবে এখানেই গল্প শেষ। আসলে এমন গার্লফ্রেন্ড যদি থাকে তাহলে জীবন তেজপাতার করার জন্য আর কাউকে লাগবে না, ওই একজনই যথেষ্ট। আর গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না।